রাজিমা, আসলে চূড়ান্ত প্রতিক্রিয়া বোধহয় মানুষকে ধ্বংসাত্মক করে তোলে, কিন্তু খনার ক্ষেত্রে ঠিক তা হয়নি। খনা বলেছে যে বিভীষণ উৎসবের দিন ও রাজকুমারের সাথে সম্মুখ দ্বন্দ্বে যেতেও প্রস্তুত। না জয়দ্রথ, কখনোই না। খনাকে এ কাজ আমরা কখনো করতে দেব না জয়দ্রথ। রাজিমা, খনার সাহস এবং ক্ষমতা আমার কাছেও প্রশ্নাতীত, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, খনাকে এ ব্যাপারে আমিও অনুমতি দেব না। সিংহালের মানুষ এত ভীত হয়ে পড়ছে কেন? অর্থাৎ কি বলছো কি তুমি? হয়তো অনধিকার চর্চা করছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে খনা নাকি শুনলাম রাজকুমারের সঙ্গে সম্মুখ অসিদ্বন্দ্বে অবতীর্ণ হতে চলেছে, আর তাতেই নাকি সাধারণ মানুষ আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কন্যা সন্তান হয়ে যে কিন্তু খনা কতখানি সাহস নিয়ে কথাটা বলছে একবার ভাবুন। একজন নারী হয়ে কজনই বা এরকম সাহস দেখাতে পারে? সমৃদ্ধি, সিংহলের একটা রীতি নীতি নিয়ম আছে। নারীদের এখানে অস্ত্র ধরার অনুমতি নেই। সিংহলের শ্রেষ্ঠ বীর কি ভয় পেয়ে গেল নাকি? তোমরা আমাকে শক্তি দাও। আমি এখনো বুঝে উঠতে পারছি না এসব কি হলো, কেন ভাই কাকা এভাবে। বলো তোমরা, একটা ইঙ্গিত দাও আমাকে। এখন আমি ঠিক কি করব? তাহলে কি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাই সঠিক? আমি কি ভাই কাকাকে অসিযুদ্ধে? খনা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা প্রাসাদ খুঁজছি। কেন আমাকে খুঁজছিলে কেন? বারে দেখো তো, তোমার জন্য কত উপহার এনেছি আমি। হঠাৎ উপহার আনতে গেলে কেন? কদিন পরে তো তোমার জন্মদিন, উপহার এনেছি বলে তোমার আনন্দ হচ্ছে না? ঠিক আছে, যখন এনেই ফেলেছ ওইখানটায় রেখে দাও। ভাই কাকা, প্রস্তুত থাকো, এবার দেখো কি হয়। রাজনীতির খেলা ঠিক কোন পথে যায় এবার লক্ষ্য করো। আসলে মনের মধ্যে যখন ঝড় চলে তখন তার ছাপ চোখে মুখে পড়ে। আর তুমি তোমার ভাই কাকার সঙ্গে যে সম্মুখ অসিদ্বন্দ্বে অবতীর্ণ হতে চলেছ তা তুমি কি করে জানলে এই কথা? আমি সব জানি খনা। আর সত্যি কথা বলতে কি আমি বেশ আনন্দিত। একজন নারী হিসাবে তুমি যে সাহসের পরিচয় দিয়েছ তাতে একজন নারী হিসাবে আমি খুব গর্বিত। তুমি জানো কেন আমি এই সিদ্ধান্ত নিয়েছি? রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য। আরেকটা কথা খনা, তুমি সব সময় মনে রাখবে আমি তোমার সাথে আছি।